কল্যাণ চাইবেন, আল্লাহ চাওয়ার তৌফিক দান করুন। একটা দুরুদ আপনারা পড়েছেন, আপনারা তো আজকে রোজা রেখেছেন না সোমবার? হ্যাঁ, এমনি রাসূলের মোহাব্বতে কলিজা ছিঁড়ে যায়, আমলের দরকার কি? রাসূল তো এই দিন রোজা রাখতেন, আপনারা রাখলেন না কেন? এই দিন আমল নামা আল্লাহর কাছে পেশ হয়। সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল নামা যায়, সেই জন্য রাসূল বলতেন, আমি চাই আমার আমল নামা পেশ হোক, আমি রোজাদার। আলহামদুলিল্লাহ। রোজা যারা আল্লাহর খুশির জন্য রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আকাশ এবং জমিনে যত দূরত্ব, এত দূরে জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। রাখবেন তো রোজা? সপ্তাহে কয়টা? 2টা। আর মাসে 11টা। কয়টা? 8টা হলো 4 সপ্তাহে। আর ভিজির, ইয়ামে ভিজির বলা হয় 13, 14, 15। এই সময়টাতেও রাসূল রোজা রাখতেন। আমরা যেন রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, এখন আমরা সেটা পড়ব। ওই দুরূদটা পড়লে সব নবীদের উপর দুরূদ চলে যায়। আপনারা যেটা পড়েছেন সেটা শুধু রাসূলের জন্য খাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে রাসূল ছাড়া আর কেউ নেই, কিন্তু রাসূল যেটা পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন সব নবীর উপর দুরূদ চলে গেছে, আলহামদুলিল্লাহ। নবীদেরকে যারা দুরূদ দেয়, নবীদের পক্ষ থেকে আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ এসে যায়। রাসূল বলছেন, কেউ যখন আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার শরীরে রূহ দিয়ে দেন, আমি জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেই। এই জন্য সব নবীকে সালাম দেব তো? কিভাবে দিবেন? ও সালামুন আলাল, বলেন ও সালামুন আলাল মুরসালিন। আগে সালাম, তারপরে যাদের উপর তারা। ইয়া নবী সালাম আলাইকা না, আগে ইয়া নবী না। ইয়া নবী এটা বেয়াদবিমূলক শব্দ। ইয়া আইয়ুহান নবী, ডিগনিফাইড পারসন। আল্লাহ নিজে কখনো ইয়া নবী বলে ডাকেন নাই। কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই জন্য আল্লাহ যেভাবে শিখিয়েছেন আমরা যেন সেইভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের মধ্যে সবচেয়ে বড় হলো 2জন মানুষ, আব্বা এবং আম্মা। এই 2জন থেকেই আমরা বিভিন্ন পরিবার ছড়িয়েছি, ঠিক না? ঠিক। এই জন্য 2 জনের কথা বলেছেন মানুষের মধ্যে, পিতা এবং মাতা। আর আল্লাহ বলেছেন, আমার হক আদায় করো, আমার সাথে কাউকে শিরক করো না। অনেক মেহমান এসেছেন, আল্লাহ আমাদের মুখলেস ভাইকে কবুল করো। মুখলেস ভাই যে এত মুখলেস, কাউকে পিটাইতেও দেয়নি। যারা শিবিরের এক ছেলেকে পাশের বাজারে উলঙ্গ করে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, এই পাশের বাজারে, ঠিক কিনা? তাদেরকেও কিছু করতে দেয় না এই মুখলেস ভাই। এটা যে কত বড় কলিজার ব্যাপার। আপনি যদি মাফ করে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সেলমান কাতাক আফু আম্মান যালামাক। রাসূল বললেন, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি জোড়া লাগাও, যে তোমার উপরে জুলুম করে তারে মাফ করে দাও, তাহলে সে তোমার অনুগত হয়ে যাবে। যেমন পুরা দুনিয়া রাসূলের অনুগত, ঠিক না? ঠিক। মুহাম্মদ নাম যতই জপি, আপনারা জানেন তো, দেখি আমি ধরবো আস্তে আস্তে। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সামনে অনেক ওলামা হযরত আছেন, যারা স্টেজে বসতে পারলে ভালো হতো, কিন্তু সবাই স্টেজে আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য সবাইকে আর স্টেজে আনা যাচ্ছে না।
অনেক স্যাররা আছেন এখানে, প্রিয় স্যার, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, সব শিক্ষকরাই সম্মানিত, কারণ সব নবীরা ছিলেন শিক্ষক। কি ছিলেন? শিক্ষকের আরবি কি? আরবি হলো মুআল্লিম, আর ইংরেজি স্যার। ইংরেজি কি? স্যার, টিচার, হু টিচার্স, যিনি শিক্ষকতা, যিনি আমাদেরকে টিচ করেন, শিখান, তিনি হলেন টিচার। এখানে এসেছেন চাষি ভাইয়েরা, এখানে এসেছেন আমার যুবকেরা, যাদের নেতৃত্বে আমরা স্বৈরাচার বিতাড়িত করতে পেরেছি। সেই সোনার টুকরা যুবকগুলো আজকে মাহফিলে ভরপুর থাকে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে 7 বছর থেকে 27 বছর পর্যন্ত আছে না নাই? আচ্ছা, এটা রাসূলের আন্দোলনও ছিল। আবু জেহেলকে যে 2 ছেলে শোয়াই ছিল, ওই 2 ছেলের বয়স ছিল 11 এবং 13। তরফার 2 সন্তান মুআজ এবং মুআওয়াজ, এই 2 ভাই জেহাদের ময়দানে রাসূল থেকে ছুটি নিয়ে গিয়েছেন, গিয়ে আবু জেহেলকে ঘোড়া থেকে ফালায়া বুকের উপর চেপে বসেছে। আমাদের সেই ছোট্ট মনিদেরকে আল্লাহ তাদের মতো কবুল করুক। মায়েরা এসেছেন, অনেক মায়েরা, হিন্দু সম্প্রদায়ের ভাইরা থাকতে পারেন, যারা আমাদের সমাজের অংশ, এবং এইবারই প্রথম জামাত ইসলামী এবং ডানপন্থীরা ওদেরকে পাহারা দিয়ে ওদের পূজার ব্যবস্থা করে দিয়েছে। সব সময় তো আমাদের পুলিশ ভাইরা সাথে থাকেনি, কিন্তু এইবার প্রথম জনগণের পক্ষ থেকে এই 2 দলের লোকেরা তাদেরকে সহযোগিতা করেছে, ঠিক কিনা? কিন্তু তারা প্রতিদান দিয়েছে, আমার সাইফুলকে জবাই করে দিয়েছে। তারা জবাই করে দিয়েছে চট্টগ্রামের বুকে, যেই ছেলেটা তাদের মন্দির পাহারা দিয়েছে, এরকম একটা ছেলেকে। এটা আমরা কখনো আশা করিনি। তবে তোমরা মন খারাপ করবা না, ওর হত্যার কারণে তোমাদের একটা গায়ের পশমও কেউ ছিঁড়বে না। আমার ইসলাম বলে যে দোষী তাকেই ধরতে হবে, ঠিকটা বেটি? যে দোষী নয় তাকে ধরা যাবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের পাপ আরেকজনকে ধরবে না। তবে হ্যাঁ, সে যদি ওই পাপের কথা নিষেধ না করে, ওই পাপ তাকেও ধরবে। কোনো হত্যা কোথাও যদি হয়, আপনি যদি হত্যার বিরুদ্ধে না থাকেন, ওই গুনাহ আপনাকেও ধরবে। ধরবে কে? আল্লাহ ধরবে। আমরা কোনো অবৈধ হত্যা স্বীকার করি না, ঠিকটা বা ঠিক? আমাদের 1500 ছেলে যে হত্যা হয়েছে, আল্লাহ যেন এদেরকে জান্নাতুল ফেরদাউস দেয়। ইউনূস সাহেব যেন এদেরকে সব রকমের খাদ্যদ্রব্য দিয়ে এদের পরিবারকে সহযোগিতা করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের 1000-এর উপরে পুলিশ নিহত হয়েছে, এদের পরিবারের খবর আমি নিতে বলেছি। এদের পরিবারের খবর কেউ নেয় না। পুলিশটা তো নিজের ইচ্ছায় কোনো কাজ করে না, যখন যারা থাকে প্রটোকলের ভিতরে তাদের অনুগত তাদের থাকতে হয়, এটা ডেকোরামের কারণে। সেই জন্য পুলিশ ভাইকে কখনো যেন আমরা আমাদের বিরোধী না ভাবি। বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোনো দেশে, কথা কন না কেন, নাই। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন গাড়িতে উঠে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, উঠ উঠ উঠ। ওর পকেটে হাত দেয় গাঁজা শরীফ, আরেক পকেটে ইয়াবা, আরেক পকেটে অন্য জিনিস। এগুলো খুব তাড়াতাড়ি পুলিশ ভাইরা আইডেন্টিফাই করতে পারে। এই জন্য বাংলাদেশের পুলিশকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সব বিপদ থেকে হেফাজত করে দেয়। আরো চিৎকার করে বলি আমিন। আপনারা বলেন, কোরআন শরীফ কয়টা সূরা? 114টা। সবচেয়ে বেশি পড়া সূরা কোনটা? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন? কতবার? হিসাব করো। মিনিমাম 50 বার পড়তেন সূরা ফাতিহা। এরপরে কোনটা বেশি পড়তেন? ইখলাস। কোনটা? ইখলাস। কারণ কি বলেন তো? কোরআন শরীফের অর্ধেক হলো সূরা ফাতিহা। এটা কোরআনের মা, 2 মা মিলে 1 বাপ। মেয়ে পায় 2 ভাগ, ছেলে পায় 1 ভাগ। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা মৃত্যুর পরে। কিন্তু মৃত্যুর আগে যদি পিতামাতা ভাগ করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস বুখারীতে, 2 ভাগ ছেলে পাবে, 2 ভাগ মেয়ে পাবে। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, ছেলে পাবে 1 ভাগ, 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা যদি মনে থাকে আপনাদের। এরপরে সূরা ইখলাস পড়তেন, একবার পড়লে 10 পারা সওয়াব। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল
কোরআন, এরপরে হলো লা ইলাহা, এটা কোরআন শরীফের একটা অংশ। সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথমে পড়তেন সূরা ফাতিহা। কাউকে যখন ফু দিতেন কোন সূরা দিয়া? জোরে বলেন। আমাদের হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? ফাতিহা আস্তে আস্তে পড়ে যাতে মানুষের টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ। চুপে চুপে পড়ে, দেখবেন কথা কয় জোরে, পড়ার সময় মানুষে মনে করে কিনা জানি পড়ে ফেলছে, আসলে পড়ে কি পড়ে? সূরা ফাতিহা। আপনি ফু নিতে হইলে বাপের কাছ থেকে নেবেন অথবা মার কাছ থেকে নেবেন। সারা দুনিয়ার সব আলেম মিলে ফু দিল আর মা একখানে ফু দিল, কারটা কবুল হবে? মারটা কবুল হবে। সারা দুনিয়ার মানুষের মধ্যে সন্তানের জন্য সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো তার বাবা। বাবার চেয়ে বড় ওলি আর কেউ নাই। বাবা যদি একটু দোয়া করে দেয় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? মা দোয়া করে দিয়েছে। আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে। এত পরে 13 বছর পরে ইসলাম গ্রহণ করেছে মদিনায়। তারপরে হাদিসের মধ্যে তার চেয়ে আগে আর কেউ নাই। কেন তার এত বৈশিষ্ট্য? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। মা মেরেছিল, থাপ্পড় মেরে বের করে দিয়েছে মা। বলছে এত রাতে কোত্থেকে এসেছিস? বলছে রাসূলের দরবার থেকে এসেছি। থাপ্পড় মেরে বের করে দিয়ে বলছে যা, হয় মুহাম্মদের ছাড়বি না হয় আমাকে ছাড়বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল বলছেন কোন পিতা মাতার নামে শিকায়াত করা জায়েজ নাই। তোমার মা বের করেছে, আমি কি করব? আল্লাহর পরেই পিতামাতার মর্যাদা দিয়েছেন কে? তিনি বলছেন না, শিকায়াত করছি না, আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা দৌড়ানো শুরু করেছেন। সাহাবায়ে কেরাম ধরে ফেললেন, দৌড়াও কেন? ছেড়ে দাও, দৌড়িয়ে দেখতে চাই। আমি আগে বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া বাড়ি চলে যায়। তিনি বলছেন গিয়ে দরজা নক করলাম, মুশরিকের ওই ঝাঁঝালো ভাব মায়ের কণ্ঠে পেলাম না। দরজা খুলে দিয়ে মা বলছে বাবা তোমাকে মেরে বড় অপরাধ করেছি। তুমি একটা যুবক ছেলে, আমি মেরেছি, মাথা নিচের দিকে দিয়ে আমার মায়ের তুমি সহ্য করেছো। যেই ইসলাম তোমাকে এত বড় করেছে আমাকেও সেই ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। মা পড়িলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের মা কোন সূরা? হ্যাঁ কোন সূরা? ইয়াসিন কইলা কে? ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটি ভুল। কলবুল কোরআন সূরা ফাতিহা। ইয়াসিনের সহি হাদিসটি হলো কেউ যদি ইয়াসিন পড়ে যেই নিয়ত করবে আল্লাহ সেটা পূরণ করে দিবেন। এই জন্য ইয়াসিনটা পড়বেন প্রতিদিনই। ইয়াসিনের ভিতরে অনেক সুন্দর সুন্দর নির্দেশনা সব সূরাতেই আছে, তবে ইয়াসিনের ভিতরে একটু বেশি আছে। আমরা মরা মানুষের জন্য ইয়াসিন পড়ি, আর ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়া, এটা জীবিত মানুষের জন্য আমি সতর্কবাণী করে নাজিল করেছি। আর আমরা এটা পড়লেই মনে করি যে কেউ মারা গেছে। দেখেন কি উল্টা পাল্টা কাজ। এই জন্য আমরা যেন এটা সবসময় পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। তাহলে প্রথম সূরা ফাতিহা পড়বো। 2 নম্বরে কোনটা পড়বো? যখনই মন খারাপ হয় সূরা ফাতিহা পড়েন। কথা বলবেন কে? আল্লাহ যদি আপনার সাথে কথা বলে এর চেয়ে বড় পাওনা আর কিছুই নাই। এই জন্য মুসলমান কারো আন্ডারে যেতে চায় না। মুসলমান সব সময় একজনের আন্ডারে থাকে। তিনি কে? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার খবর দিলেন, গেলেন না। আমাদের আলেমদের তো কোনো ব্যক্তিত্ব নাই, পার্টস নাই, পার্টসলেস। বেনমাজি বেরোজদারি মন্ত্রীরা ডাক দেয়, ভেড়ার মতো দৌড় মারে। অবৈধ ব্যবসায়ীরা ডাক দেয়, ভেড়ার মতো দৌড় মারে। কেন? হারাম খোরদের কাছে যাস। আমাদের বাংলাদেশের 90% পয়সাওয়ালা হারাম খোর। জনগণের সম্পদ এদের পেটে, ঠিক না? ঠিক।
ওই যে দরবেশ ধরা খাইছে, ওর পেটে 20,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে। যাকেই ধরবেন হাজার হাজার কোটি টাকা এদের পেটে আছে না নাই? আমরা বড় শান্তিতে আছি, কোনো ঋণ নাই। ঋণ থাকলে রাসূলের সাথে কোনো সম্পর্ক। রাসূল জানাজায় এসে জিজ্ঞেস করতেন ঋণ আছে কিনা, বিয়েতে আসলে জিজ্ঞেস করতেন মোহরানা দিছো কিনা। আপনাদের এখানে আসলে যারা মোহরানা দেন নেই এদেরকে খুব ভালো করে উম্মত বলে পরিচয় দিতেন, ঠিক না? রাসূল জীবনে কোনোদিন মোহরানা আদায় করা ছাড়া বিয়ে পড়ান নাই, নিজেও করেন নাই, পড়ানো নাই। কোন পাগলে যেটা শুরু করেছিলে মোহরানা বাকি, বাকির নাম সবাই জানে। শুধু ঘরে আয়, তোরে কেমনি কি করতে হয়। এত সহজ না পৃথিবী। আপনি ওই মেয়েটাকে সম্মান দিবেন না, মৃত্যুর পরে ওই মেয়ে মাপ না করলে তুমি বেহেশতে যেতে পারবা না। বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? এই জন্যই তো ভালো ব্যবহার করে না, ফরজ। আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম কি? ফরজ। বিবিকে তুই করে ডাকবেন না, খবরদার। কোন নবী এটা করেন নাই। বিবি আপনার ঘরের চাকরানি না, বিবি আপনার অর্ধাঙ্গিনী। আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবিকে দিবি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বরে পড়তেন ইন্না আ'তাইনাকাল কাউসার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, সূরা জিলজাল কোরআনের অর্ধেক। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এমন একটা সূরা তোমাদেরকে আমি শোনাবো যে সূরাটার ভিতরে আল্লাহ সব রকমের বরকত একসাথে করে দিয়েছে। সব জামে সূরা আমি তোমাদেরকে শোনাবো। সাহাবায়ে কেরাম খুব আগ্রহ নিয়ে বসে আছেন। এবার রাসূল পড়া শুরু করলেন, ইযা যুলজিলাতিল, পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। গুনাহগুলো করবেন, কোরআন শরীফ তারতিলের সাথে পড়বেন, রোগ ভালো হয়ে যাবে। কার কথা? কার কথা? কোন সূরা? সূরা বনী ইসরাঈল ৭৮। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কি এটা? ওসি সাহেব এখন চলে যাবেন? হাবিব ভাই খাওয়া দাওয়া করছেন? না না, করব। শরীর তো এমনি মোটা আছে মাশাআল্লাহ। ভালো, আলহামদুলিল্লাহ। দেখেন, এই ভাইয়েরা আসলেই কোরআনের প্রেমিক ছিল। ওই সময় এদেরকে খাটানো হয়েছে, ঠিক না ঠিক? বহু ওসি আমার হাত ধরে কেঁদেছে, আমি বহু মাহফিলে পেয়েছি। আমি গিয়েছি আপনার কুষ্টিয়াতে, ভেড়াতে। ভেড়ার নেতা একজন আছেন না, জীবনে মেম্বার হয়নি, উনি প্যানেল মন্ত্রী ছিলেন। তিনি বললেন তারেক মনোয়ার ভেড়াতে ওয়াজ করতে পারবে না। ওসি সাহেব আমার হাত ধরে কাঁদলেন, স্যার গণপ্রজাতন্ত্র ভেড়া মারা, ভেড়া মারা। ও ভেড়া তো আপনাদের এখানে? ও এই জন্য তো, ওইটা হলো ভেড়া মারছে, আর এটা তো ভেড়া দৌড়ছে। হ্যাঁ, এক ভেড়া আরেক ভেড়ার প্রতি মহব্বত আছে। হ্যাঁ, এটা হলো বেড়া। বেড়া মানে ওই যে বেড়া না, বেড়া দেয় বেড়া, আর ওটা হলো ভেড়া, ভেড়া মারা। তো ওসি সাহেব আমার হাত ধরে কাঁদলেন, আমিও হাত চোখের পানিগুলো মুছে দিলাম। তিনি বললেন, স্যার কোরআনের দিনও একদিন আসবে, আপনি মন খারাপ করেন না। আল্লাহ, মন আমি খারাপ কোনো দিনও করি না, কারণ আমাদের নবী মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে তৈরি আছি। আমার নবী মায়ের দিচ্ছেন, আমরাও দিতে তৈরি আছি, ঠিক কিনা? 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন রাহমাতাল লিল। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80। প্রস্তুতি নাও,
হয় ইসলাম মানবা, না হলে মানা তো কেমনে হয় আমরা সেটা জানি। আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, 3 বছরে দুনিয়ার শ্রেষ্ঠ দেশ, ঠিক না ঠিক? আমরা তাদেরকে ভিক্ষার পয়সা দিয়েছি 4 বছর আগে, আজকে তারা সবাইকে ভিক্ষা দেয়। কেমনে কি হলো? জিজ্ঞেস করা হলো আফগান লোকদেরকে, মোল্লাদেরকে, আফগানিস্তানের জামাত ইসলামীদেরকে জিজ্ঞেস করা হলো, এই মোল্লারা কি করছো? ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর, এটা সবাই, আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান আলো দেয়, আল্লাহর কালেমাও সবাইকে সমান শান্তি দিবে, একজনও শান্তির বাহিরে থাকবে না, ঠিক না ঠিক? 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। 3 নাম্বার, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমাদের দেশে যত গন্ডগোল হয় মহিলারা বাহিরে থাকার কারণে। স্কুলের পোলাপান মহিলা স্কুলের পাশে ভিড় করে, কার জন্য? কার জন্য? ছেলেদের জন্য বলে। আল্লাহ তোরা হেদায়েত করো। তুই কি গে নাকি? তুই কি সমকামী নাকি? তুই ছেলেদের জন্য হবি যে? মেয়েরা যদি পর্দায় থাকতো দেশটা সুন্দর হয়ে যেত, ঠিক না ঠিক? গার্মেন্ট ছুটি হলে বাস অ্যাক্সিডেন্ট বেশি হয় না কম? বেশি। ড্রাইভাররা কি করে? বাস। এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। এদেরকে বানানো হয়েছে জান্নাতে, এরা সুন্দর দেখতে, এরা সেজে গুজে থাকে, এরা ইনফিনিটি। যত দিবেন না করবেন, 10টা শাড়ি দিবেন, জিজ্ঞেস করবেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, নিষেধ নাই। এটা ওদের দোষ না, এটা ওরা যেখান থেকে আসছে সেখান থেকে আল্লাহ এভাবে করে দিয়েছেন। আমরা আজকে একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। বলেন তো কোন সূরা থেকে কথা বলবো? দেখি আপনাদের অ্যাসেসমেন্ট কোনটা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন? 3টা সূরা তো 3 আয়াতের, আসর, কাউসার, নসর, তো এটা ছোট হইল কেন? 3টাই 3 আয়াতের, আসর, নসর, কাউসার। কিন্তু কাউসার ছোট হলো কারণ কাউসারের লেংটা বড় ছোট, কিন্তু এটার বরকত সবচেয়ে বেশি। রাসূল এটাকে খুব পছন্দ করতেন। যখন মন খারাপ হতো তিনি পড়তেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কখন রাসূলকে আল্লাহ কাউসার দিলেন? কষ্ট যত বড়, পুরস্কারও তত বড়। এখন সবচেয়ে সুখী আছে হুজুরেরা, সবচেয়ে সুখী আছে ইসলাম আলারা, ঠিক না ঠিক? গত 17 বছর সবচেয়ে দৌড়াইছে কারা? কথা কন না কেন? এই সাথিয়াতে পাঞ্জাবি পরা দেখলেও দৌড়াইতো। 2 জন হুজুর একখানে বসেছে, ধরে নিয়ে যেত। এখন কোথায় ওই সোনার বাংলার সোনার ছেলেরা? আমরা তোমাদের কিচ্ছু করব না, তোমরা শুধু নামাজ পড়ো, তোমরা আমাদের ভাই, তোমরা মসজিদে আসো, তোমরা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? তোমরা কোরআনের বাগানে আসো, তোমরা আমাদের বন্ধু। আমরা চাই না কেউ জাহান্নামী হোক, আমরা চাই সবাই জান্নাতে চলে যাক। এই জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে রাসূল একটা দোয়া করতেন, সব নবীরা করতেন। সব নবীদের একটা দোয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দোয়া। কোন দোয়া? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই পাশের বাড়িতে যদি আগুন ধরে আমরা সবাই নিভাতে যাব, ঠিক না ঠিক? কারণ আগে আগুন নিভাও, পরে অন্য কথা। আমরা বলবো না এটা কার বাড়ি, আমরা বলবো আগে আগুন নিভাও, ঠিক না ঠিক? وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আগুনের পাড়ে ছিলে সবাই, আমি নবী দিয়ে তোমাদেরকে উদ্ধার করেছি। তোমরা পড়েছো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ, এই যে কালেমা পড়লেন কি লাভ হলো বলেন? আপনার আগের গুনাহ সব মাফ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু মাফ না, আপনার জন্য জান্নাত বরাদ্দ। ভেজাল হয় কোথায়? ঘরে গিয়ে বলে কিলাম রাস্তায় নেমে হিন্দুর সম্পদ চুরি করে নিয়ে যাব। অনেক ভাই মনে করে হিন্দুর জিনিস খাওয়া গনিমত, ঠিক কিনা? দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে গণভবনের জিনিসপত্র চুরি হয়েছে কিনা? তো কাঠটা চুরি করলাম। রাষ্ট্রের 18 কোটি জনগণের রাস্তার ইট যদি চুরি করো, কোনো ওসি মাফ করতে পারবেন না। 18 কোটি যদি মাফ না করে, তুই চোর হিসাবে কিয়ামতের ময়দানে উঠবি। এত ছোট জিনিস না। রেল লাইন থেকে কারেন্টের তার চুরি করে ঘরে আলো জ্বালায়, এমনি কিন্তু নামাজে ওয়াক্ত মিস নাই। প্রথম সারিতে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর আমল নামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ গজবুল্লাহ। আগে খাওয়া হালাল করো, আগে বউর সাথে ভালো ব্যবহার করো, আগে প্রতিবেশীর হক দাও, তারপরে সেজদা দাও, সাথে সাথে কবুল হয়ে যাবে। নামাজটা হাজিরা, যেমন এখন হাজিরা দিলাম, সকাল থেকে জোহর পর্যন্ত কোনো মানুষের হক মারি নেই। সকাল থেকে জোহর পর্যন্ত কোনো মানুষকে ওজনে কম দেইনি, কোনো নারীর সাথে দুর্ব্যবহার করি নেই, কোনো বাচ্চাকে মারি নেই, কোনো বাচ্চাকে পিটাই নেই। হেফজখানার হুজুর, বাচ্চা দেখলে মেজাজ খারাপ। কি মেজাজ নিয়ে এগুলো শিক্ষকতা করে? এত কিছুর পরেও সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হেফজের দিক থেকে কোনটা? কোনটা? কেন পিটাও এই বাচ্চাদেরকে? যদি এরা না পিটাইতো, সমস্ত ছেলেরা হেফজখানা গিয়ে ভর্তি হইত। এমন পিটান পিটায়, লুঙ্গিও থাকে না হুজুরের। আমাকে অসংখ্য ছেলে বিচার দিয়েছে, কয় স্যার 6 পারা মুখস্থ করেছি 2 সপ্তাহে, হুজুরের পিটানের চোটে এখন নামাজও পড়ি না। কইলাম কি জন্য পিটাইছে? একটু দুষ্টামি তো করবেই, ব্রেনই পোলাপানি তো দুষ্ট হয়। অগাগুলোতে এমনি অগা, এটাতে এমনি বেকুব ভোদাই চন্ডী। যেগুলো ব্রেন আছে এরাই তো দুষ্টামি করবে, ঠিক কিনা? মারো কেন? বললাম কি করেছে তোমাকে? কয় আমাকে পিটাইতে পিটাইতে হুজুরের লুঙ্গি খুলে গেছে। তাই বললাম তারপর? কয় না অসুবিধা হয়নি, পাঞ্জাবি লম্বা ছিল। সে আবার ওদিকে খেয়াল করছে যে আমি মাইর খাই খাই, কিন্তু হুজুরের জন্য ইজ্জত নষ্ট না হয়। কেন মারেন এই বাচ্চাদেরকে? কেন মারেন? প্রাইমারি স্কুলের কিছু অসভ্য টিচার আছে, বাচ্চাদেরকে বেধড়ক পিটায়। গার্জিয়ানরা এত ভদ্র, পুলিশ ভাই এগুলো বলে না। এগুলি বললে দেখেন কি অ্যাকশনে যায়। চিলড্রেন অ্যাবিউজ হারাম। রাসূল বলছেন যে শিশুকে আদর করবে না, আগে শিশুর কথা। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে আদর করলো না, মুরব্বিকে সম্মান করলো না, ও আমার উম্মত না। কিসের আপনার নামাজ রোজা? আপনি মুরব্বির সামনে বিড়ি টানেন, তুই রাসূলের উম্মত না। মুরব্বির সামনে পায়ের উপরে পা দিয়ে বসে থাকো, এরকম বেয়াদব আছে না নাই? এমন জোরে মোটরসাইকেল চালিয়ে যায়, আশেপাশে কেউ থাকতে পারে কি? অ্যাক্সিডেন্টও করে। পঙ্গু হসপিটালে গেলে দেখবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব অধিকাংশগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, অহংকারের সাথে হম করে। আর যেগুলো যৌতুক পায় এগুলো চালানো বোঝা যায়, এমনি এমনি করে সব। কারণ হারাম আছে যেখানে, আরাম নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আদর পেয়েছেন একজনের কাছ থেকে, রাসূলের চাচা আবু তালেব। আর রাসূলের জন্য কোরবানি দেয়নি এমন কোনো চাচা নাই। আবু লাহাব যখন রাসূল জন্ম নিলেন, ওনার বান্দিকে দিয়ে দিলেন, যাও আমার মুহাম্মদকে দুধ পান করাও। 1 মাস যখন তিনি দুধ পান করালেন, এই আঙ্গুল দিয়ে ওই বান্দিকে তিনি আজাদ করে দিলেন। ইবনে আব্বাসের বর্ণনা, বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সারা শরীর আগুনে পোড়াবে, কিন্তু এই আঙ্গুলটা পোড়াবে না। এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ মাকে সে আজাদ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, বিয়ে করলেন। আবু লাহাব ছিল মক্কার সবচেয়ে বড় সেলিব্রিটি পুরুষ। আবু লাহাব আগুনের বাপ, আগুনের মতো টকটকা ছিল তার চেহারা। তার বিবিও ছিল অস্পরি সুন্দরী জামিলা। দুইজন যখন রাস্তায় বের হতো, সমস্ত মানুষ তাদেরকে ভিড় করে দেখত। এই আবু লাহাব যখন রাসূলের কন্যা হলো, একে একে রোকাইয়া
উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা, এই চারজন কন্যা আল্লাহ রাসূলকে দান করলেন। প্রথম দুইজনের সাথে আবু লাহাবের দুই ছেলের বিয়েও দেয়া হলো। সুখের সংসার চলছিল। এমন সময় রাসূল দাওয়াত পেলেন, লা ইলাহা মুহাম্মাদুর। হেরা গুহায় 5 বছর ধ্যান করলেন। কয় বছর? যেই দিন 5 বছর শেষ, 40 পূর্ণ হলো, সেই দিন রাতে একজন ফেরেশতা আসলেন। ফেরেশতার মাথা আকাশে, হাত দুই প্রান্তে দেখা যাচ্ছে না। রাসূল পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ, একা বসে আছেন হেরা গুহায়, মাটি থেকে অনেক উপরে হেরা গুহা। মক্কা শরীফ গেলে দেখবেন এইভাবে তাকাতে হয় গুহার দিকে, এরকম খাড়া। রাসূল সেখানে গোপনে বসে আছেন, রাতে বসে থাকতেন। যখন এসে বলল পড়ো, তিনি বললেন মা আনা বেকারি, বুখারীর বর্ণনা, আমি পড়তে পারি না। আবার বললেন পড়ো, তিনি বলছেন মা আনা বেকারি, আমি পড়তে পারি না। আবার বললেন পড়ো, তিনি বললেন পড়তে পারি না। এবার রাসূলকে একটু আলিঙ্গন করলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এমনি পড়ার কারণে রাসূল পড়েন নাই। যখনই বলেছে রবের নামে পড়ো, রব তার জিহ্বার আড়ষ্টতা দূর করে দিয়েছে। সাথে সাথে পড়া শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নাজিল হলো। কয়টা? পরে আবার ফরজ নাজিল হয়েছে 5টা। এই 5টা আয়াত পাওয়ার পরে রাসূল ঘরে আসলেন, কম্বল গায়ে দিয়ে মা খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ রমণী, সারা পৃথিবীর সবচেয়ে পবিত্র রমণী বলছেন আপনি এতিমদের মাথায় হাত বুলান, আপনি রুগীকে খাওয়া দেন, আপনি এতিমের পাশে দাঁড়ান, অনাহারের মুখে খাবার দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, আল্লাহ কোনো কষ্ট আপনাকে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। নবী আপনি উঠেন, আপনি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। আপনি উঠেন, আপনি সতর্ক করেন। কাকে সতর্ক করব? আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়কে আগে সতর্ক করেন। প্রথম নিজের বিবিকে দাওয়াত দিলেন রাহমাতাল লিল আলামিন। আমরাও বিবিকে দাওয়াত দিব। যার ঘরে নেক বিবি আছে সে জান্নাতি। সে কোথায়? জান্নাতি। নেক বিবির 3টা আলামত। কয়টা? 3টা। স্বামী, তাকে দেখলে স্বামী খুশি হয়ে যাবে, সেও খুশি, স্বামীও খুশি। 2 নাম্বার, স্বামী যখন থাকবে না স্বামীর সব কিছু সে হেফাজত করবে। 3 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজতে রাখবে। এই 3টা গুণ। কয়টা গুণ? 3টা গুণ। আল্লাহ আমাদের মাদেরকে আপনি নেককার বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমি। প্রথম খাদিজাকে দাওয়াত দিলেন, আপনিও ঘরে গিয়ে দাওয়াত দিবেন। আপনার বিবি যেন ইন্টারনেট আসক্ত না হয়, আপনিও যেন ইন্টারনেট আসক্ত না হন। আজকে ইন্টারনেটের কারণে আমাদের সংসার ভেঙে যাচ্ছে। ঠিক না ঠিক? আপনাদের গ্রামে অবশ্য কোনো প্রভাব পড়েনি? পড়ছে? পড়ছে। ঘরে ঘরে বস্তা পচা ফেলে দেন এটা ড্রেনে। সন্ধ্যার পরে আর খুলবেন না ঘোড়ার ডিম, যেটা আপনার থেকে আপনার বিবিকে ছিনিয়ে নেয়, আপনার সাথে আরেক মহিলার এঙ্গেজমেন্ট করে দেয়। হারাম। চোখটাকে সংযুক্ত রাখেন, নইলে এই চোখে আল্লাহ সীসা ঢেলে দিবেন। চোখ দিয়ে তেলাওয়াত দেখেন, কোরআন দেখেন, আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ বললেন রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও, এটা 3 নাম্বার ফরজ। এরপরে বললেন তোমার কাপড় পবিত্র করো। তারপরে বললেন সমাজে যত উল্টাপাল্টা নেতৃত্ব আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও। কোনো চোর ছেচর যেন সমাজের নেতা না হয়, কোনো সন্ত্রাসী যেন সমাজের নেতা না হয়, কোনো চাঁদাবাজ যেন নতুন করে না গজায়। ঠিক তবে ঠিক? এক চাঁদাবাজ তাড়িয়ে আরেক চাঁদাবাজ যেন না আসে।
সতর্ক থাকবেন মুসলমানেরা, কোন চাঁদাবাজ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ছোট্ট সিঙ্গাপুর নিজের দেশকে কত সুন্দর করেছে। জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ বিউটিফাই ইউর স্মলেস্ট কান্ট্রি? তোমাদের এত ছোট্ট দেশ এত সুন্দর করলা কেমনে? কয় আমাদের দেশে চাঁদাবাজ ছিল আগে, খুব পিক পকেটার। বললাম কেমনে সামলাইছ? কয় জেলখানায় ঢুকে সব গুলি করে দিছে, শেষ। আমাদের পুলিশ ভাইদেরকে যদি একদিন স্বাধীনতা দেওয়া হয়, চাঁদাবাজ সবগুলোরে ভিতরে ঢুকে দেবে। কথা কর না কেন? পারে না কেন? কুত্তা নেতাদের জন্য চাঁদাবাজ ধরে আনে, আর নেতা ফোন করে, এই কারে ধরছ? তুই চিনস তা? আমার লোক, ছাড়, একটু স্বাধীনতা দেন। একটু আইনের স্বাধীনতা যদি আমার প্রশাসনের ভাইয়েরা পায়, বাংলাদেশটাকে স্বর্ণের চেয়ে দামি করে ফেলবে, ঠিক কিনা? কারণ কোথায় চাঁদাবাজ, কোথায় গাঁজাখোর, এটা জানেন কারা? কথা কন না কেন? পুলিশ হাঁটলেই বুঝে ওখানে চলতেছে, এরাও বুঝে। স্যার, সব ইশারায় কাম চলে। আল্লাহ আমাদের সব ভাইদেরকে সব খারাপ থেকে হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, হেরা পাহাড়েও সাফা পাহাড়ে উঠলেন, উঠে দাওয়াত দিলেন, ইয়া মাশারা কুরাইশ আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তারা 3 বার কসম খেয়েছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম আপনার চেয়ে বেশি বিশ্বাস কাউকে করি না। সারা জীবনে আপনি একটা মিথ্যা কথাও বলেন না। আমি যদি বলি আমার পাহাড়ের পিছনে শূন্য দাঁড়ানো, একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে, আতুসাদ্দিকুনি, ডু ইউ বিলিভ মি, ডু ইউ ট্রাস্ট মি? হে মক্কার লোকেরা, আমাকে বিশ্বাস করো? 100% করি। এবার তিনি বললেন, তোমরা জানো বিগত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করি। কয়েক রাত আগে একজন ফেরেশতা আমার কাছে এসেছে, আমাকে একটা দাওয়াত দিয়েছে। ওটা যদি তোমরা গ্রহণ করো, দুনিয়ার মালিকও তোমরা, আখিরাতের মালিকও তোমরা। তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পাথর উঁচু করল আবু লাহাব, আর বলল, আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? তাব্বান লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন, মুহাম্মদকে ধ্বংসের জন্য পাঠাই নাই, মুহাম্মদের উত্তরসূরিদেরকে যারা ধ্বংস করতে চাইবে তাদেরকেই আল্লাহ ধ্বংস করে দিবে। সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ও তাব। ক্ষমতায় গিয়ে যারা ইসলাম চায় না, তাদের 2 হাত ধ্বংস হোক। ইয়াদ মানে ক্ষমতা, ইয়াদ মানে কি? ক্ষমতা। যারা কোনো একটু লিবার্টি পেলে, একটু অধিকার পেলে ইসলাম চায় না, এদের 2 হাত ধ্বংস হোক। কার কথা? আবু লাহাব হলো এদের গুরু, এদের লিডার। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা, তার যা কিছু অর্জন হয়েছে, কোনো কিছু তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আমরা যেন আল্লাহর দলের কর্মী হয়ে যায়, রাজি আছি তো? আল্লাহর দল করবেন তো? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। আর মানুষের দলের নাম কি? শুধু আওয়ামী লীগের পাচ্ছেন, যখন যেটা তখন সেটা। বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আওয়ামী লীগ, এগুলো কারা গঠন করেছে? কোন নবী গঠন করছেন? হ্যাঁ, সরারদি নবী ছিল না? কে গঠন করেছে? মানুষ। কে গঠন করেছে? মানুষ। আর ইসলামটা গঠন করেছে কে? আল্লাহ। তো আমরা গোলাম কার? সহজ জিনিস, ইসলাম মানবেন আপনি মুসলমান হয়ে যাবেন, ইসলাম মানবেন না আপনি মুসলমান হবেন না। কবরে প্রথম প্রশ্ন হবে, তোমার দল কি? প্রথম হলো তোমার রব কে? মালিককেই আমরা চিনি না, আপনি বলতে পারবেন না। যদি আপনার দল ইসলাম না হয়, আপনি রব আল্লাহ বলতে পারবেন না। আপনাকে জিজ্ঞেস করবে রব কে, আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল। তোমার দল কি? আপনি বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। তোমার নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে জিজ্ঞেস করবে এই মানুষটাকে, দেখাবেন রাসূলের ছবি, দেখাবেন রাসূলের আদর্শ। জিজ্ঞেস করবে মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম,
কোন মানুষটাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে? তারপরে জিজ্ঞেস করা হবে এই উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো? আপনি যদি বলেন আমি হুজুরের কাছে শুনছি, গ্রহণযোগ্য হবে না। বলতে হবে কারাতু মিনাল কোরআন, কোথা থেকে পেয়েছি? কোরআন থেকে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে তো। কথা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? আচ্ছা বলেন তো, একটা দলের প্রথম কর্মসূচি যদি হয় কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি যদি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি যদি হয় ইসলামী সাহিত্য অধ্যয়ন, চতুর্থ যদি হয় নামাজ, জামাতে নামাজ, এই দলটা কি সাধারণ মানুষের দল না আল্লাহর দল? আল্লাহ চায় প্রত্যেক মানুষ কোরআন পড়ুক, ঠিক না বা ঠিক? কোরআনের ভিতরে সবার কথা আছে না নাই? আমার কথা যেমন আছে, আমার ভাইয়ের কথাও তেমন আছে, আমার প্রতিবেশীর কথা আছে, আমার আব্বা আম্মার কথা আছে, আছে আমাদের সৈন্যবাহিনীর কথা। এমন কোনো কথা নাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরআন থেকে বাদ দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর ঘোষণা দিলেন, প্রথম পাথর খেলেন, পাথর নিয়ে উঁচু হলো তার বেয়াই বাড়ি গিয়ে বলল, দুই ছেলেকে বলল এখন মুহাম্মাদের কন্যাকে তালাক দে। বড় ছেলে এসে রাসূলের মুখের উপরে বলল তাল্লাকতু বিনতাক, তোমার মেয়েরে তোমার কাছে থুয়ে গেলাম। বড় কষ্ট পেলেন রাহমাতাল লিল। আকাশের দিকে তাকিয়ে বলেন আল্লাহ তোমার কোন পাঠানো কুকুরকে পাঠিয়ে এই কুকুরটাকে সামলাও। সন্তানের মেয়ের কষ্ট কোনোদিন মা আব্বা সহ্য করতে, সন্তানকে সবচেয়ে ভালোবাসে কে? বাপ। বাপ মায়ের মধ্যে মেয়েদের টান কার প্রতি বেশি? আর ছেলেদের টান মায়ের প্রতি। উল্টাও হয়, অনেক সন্তান আছে আব্বাকেও ভালোবাসে, আম্মাকেও। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নেচার দান করে। কিন্তু নর্মালি বাপেরা মেয়েদের প্রতি থাকে দুর্বল। রাসূলও কি ছিলেন? দুর্বল ছিলেন। রাসূল বলতেন আমার ফাতেমা আমার কলিজার টুকরা, যে একে কষ্ট দেয় ও আমাকে কষ্ট দেয়। প্রত্যেক মেয়েকে ভালোবাসতেন রাহমাতাল লিল। রাসূলের বদদুয়ায় আবু লাহাবের ছেলেকে বাগে খেয়ে ফেলে, আরেকটা ছেলে রাসূলের বিবিকে, রাসূলের মেয়েকে রেখে দেয়। বদর যুদ্ধের এক সপ্তাহ আগে ওই মেয়েকে পিটায় আবু লাহাব এবং আবু লাহাবের ওই ছেলে মিলে। রাসূলের ওই কন্যা ছিল পেটে সন্তান সম্ভবা। দুইজন তাকে ধরে এনে বলল তুই আমাদেরকে ছাড়বি না, তোর বাপকে ছাড়বি। মুসলিম কখনো ইসলাম ছাড়তে পারে না। মেয়ে বলেছে আমি দুনিয়া গেলেও আমি আমার বাপকে ছাড়তে পারবো। দুই বাপ এবং শ্বশুর মিলে পিটালো মেয়েটাকে। আজও এরকম আবু লাহাবের প্রেরাত্মা আমাদের সমাজে আছে না নাই? মেয়েটাকে জামাইও মারে, বাপও। কথা বল না কেন? আপনাদের এখানে নাই? হ্যাঁ, মেয়েকে এনে পাইকারি হারে মা, তারপরে ওই যে মেয়েদেরকে মেয়েরা কি বলে? ননদ। ননদ। আর ছেলেদেরকে কি বলে? ও দেওরা না? হ্যাঁ, কিলায় মেয়েটাকে, যা তোর বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আস। এত একা মনে করো না মেয়েটাকে। এই মেয়েটা মাফ না করলে তুই জীবনেও জান্নাতে যেতে পারবি না। এই মেয়েটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। এক একটা থাপ্পড়ের বিনিময়ে তোর সব সওয়াব এই মেয়েটাকে দিয়ে খালি হাতে তোমাকে জাহান্নামী হতে হবে। রাসূল বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বলতেন মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব, পেনিলেস। রাসূল বললেন না, যাকাত, সদকা, দান, খয়রাত হাজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে যাবে, কিন্তু তার সাথে যাবে বহু মানুষকে সে পিটাইছে, বহু মানুষকে গালি দিয়েছে, বহু মানুষের জমি কালে নিয়ে গেছে, বহু মানুষকে দেশ ছাড়া করেছে, বহু মানুষের মায়ের বুক খালি করেছে। ঠিক না ঠিক? ওই পাওনাদাররা আসবে আল্লাহর কাছে, আল্লাহ ও আমাকে মেরেছে। যেমন সমন্বয়ের 1500 ছেলে এসে বলবে আল্লাহ এই হাসিনার কারণে আমরা দুনিয়া থেকে বিদায় হয়েছি, এই খুনি আমাদেরকে খুন করেছে, পুলিশের কোনো দোষ, এই খুনি অর্ডার দিয়েছে মারো। যেদিন তিনি চলে যাবেন সেদিন সকালবেলা আইজিকে তিনি ধমকাচ্ছেন, আইজি তুই করস কি? অভদ্র, অশালীন। একজন অফিসারকে কেউ টুইটাই করে বলে না, এটা ডেকোরামের বাহিরে।
আল্লামা সাইদির কথা জিজ্ঞেস করা হলো পিরোজপুরের ডিসিকে, তিনি কেঁদে ফেললেন। বলছে, ডিসি সাহেব বলেন তো, উনি তো আপনার আন্ডারে এমপি ছিলেন, ওনার মতো ভদ্রলোক আমার জীবনে আমি দেখিনি। আমার কাছে যতগুলো চিঠি লিখেছে আমি রেখে দিয়েছি। চিঠিতে লিখেছে, সম্মানিত জেলা প্রশাসক, আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে একজন মানুষকে কিছু উপকারের জন্য পাঠিয়েছি, যদি বিধিসম্মত উপায়ে উপকার করা যায় আপনি তাকে করবেন। ইতি আপনার সাইদি। আপনি খেয়াল করেন, প্রথমে কি দিলেন? সালাম দিলেন। এটা তার প্রাপ্য, কারণ একজন ওসি একটা থানাকে কন্ট্রোল করেন, ঠিক না বেঠিক? এখন আপনি সবার সামনে তারে তুইটাই করে বললেন, এটা তার চেয়ারের অপমান হলো। একজন আইজি সারা সহ পুলিশ বাহিনীকে কন্ট্রোল করেন, তিনাকে বলছেন গুলি চালা। তিনি বলছেন, ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। কয়টা চালাবো? কয়টা চালাইছ? কয় একজনরে গুলি করি 10 জন বুক খুলে দেয়। আমাদের কাছে গুলি নাই। অত্যন্ত ভদ্র ভাষায় আমাদের পুলিশ বাহিনী উত্তর দিয়েছে, ঠিক কিনা? আমি গত 17 বছরে কোনো পুলিশের কাছ থেকে দুর্ব্যবহার পাইনি। আমার পার্সোনাল অবজারভেশন, আমি পাইনি। বরং আমাকে যখন অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে, পুলিশ আগে আমার দারোয়ানরা কইছে, স্যার রেখো ভাঙতে, স্যার রেখো চলে যেতে কও, আমরা আসতেছি। আমি চলে যাওয়ার পরে ওরা এসে ঘুরে টুরে কইছে, স্যারকে পাইনি, স্যার বাসায় নেই। এরকম আল্লাহর ওলিও আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ যেন এদের সংখ্যা বাড়িয়ে দেয়, আল্লাহ যেন এদেরকে সব বিপদ থেকে হেফাজত করে। আপনি অনেক সওয়াব নিয়ে গেছেন, কিন্তু আপনার বোরে গালিগালাজ করেছেন, আপনার মাকে গালি দিয়েছেন। রাসূল বলছেন, পৃথিবীতে এমন লোক আছে যা তার পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বলছেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি নিজের পিতামাতার উপরে পড়ে। আমরা হেমুকের ছেলে আছে না নাই? হেমুকের বাচ্চা আছে না নাই? আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। সওয়াব দিতে থাকবে, সে নামাজ দিয়ে দিবে একজনকে। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্জন কিন্তু কম নাই, সারা উপজেলায় মডেল মসজিদ আছে না নাই? কথা কন না কেন? কোন সরকারের আমলে তো এত মসজিদ হয়নি, ঠিক না ঠিক? অনেক মসজিদ তিনি করেছেন। ওনার বাপ ইসলামী ফাউন্ডেশন করেছেন। জিয়াউর রহমান সাহেব সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন। কোরআনের সবচেয়ে বেশি আয়াত 114 বার যে আয়াত এসেছে। এরশাদ সাহেব আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, প্রত্যেকেরই কিছু অবদান আছে, ঠিক না ঠিক? আলেমদেরকে ভালোবেসেছেন। খালেদা জিয়া কোনো আলেমকে জেলখানায় দেয়নি। অন্যদিকে এই এতগুলো অর্জন নিয়ে সবাই কিয়ামতের ময়দানে যাবে। 1500 ছেলে এসে বলবে, আল্লাহ এই ব্যক্তির কারণে আমরা দুনিয়া ছেড়েছি, আমরা তার সব ইবাদতগুলো চাই। সব নিয়ে যাবে, সব দিয়ে দিতে হবে। দিতে দিতে তার সওয়াব শেষ, কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই। পাওনাদার এসে বলবে, আল্লাহ আমাকে চাকরিচ্যুত করেছে, আমাকে 15 বছর প্রমোশন দেয়নি। এরকম পুলিশ আছে না নাই? কথা কন না কেন? এরকম এসপি আছে, তাদেরকে বসায় রাখছে, কোনো প্রমোশন নাই। আমি সেটা চাই, বলছে কি চাও? তার সওয়াব নাই। বলছে, আল্লাহ সওয়াব নাই, আমার গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দেন। এখন পাওনাদার যারা বাকি থাকবে তাদের সব গুনাহ তার ঘাড়ে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন কারো হক নষ্ট না করি। আমাদেরকে হেফাজত করেন, কারো জমি যেন আপনার পেটে না ঢুকে, কারো ইজ্জত যেন আপনি নষ্ট না করেন। আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। আপনি একটু কথা বলতে পারেন, তাতে কি হয়েছে? মানুষকে ছোট ভাববেন না। মানুষ আসলে এমনি করে তাড়া দেয়, এরকম হুজুর আছে না? এটা যেন না হয়। বিনয় রাখো, মানুষের কাছে কোমল হও। মান তাআদা লিল্লাহি রাফাহু, আল্লাহ বলছেন যে বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। কি তাই? আপনারা একটু কালেকশন করতে বলছে আমাকে, একটু দিবেন তো? দিবেন তো? হ্যাঁ, আপনারা দিবেন। আমি আপনাদেরকে অন্যদিকে নিচ্ছি না। ছেলেরা গেলে আপনারা দিয়ে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান গেল, একই বিবির ঘরে 5 জন সন্তান পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব, ফাতেমা, আর ছেলে পেয়েছেন কাসেম। কি নাম? কাসেম। রাসূলের মতোই চেহারা। 8 বছর যখন বয়স তিনি চলে গেলেন দুনিয়া থেকে।
রাসূলের নবুয়তকে হেফাজত করেছেন কে? সব বড় বড় নবীর ছেলেরা নবী হয়েছে, রাসূলের ছেলে থাকবে নবী হবে না, এটা হতে পারে না। যদি রাসূলের ছেলে নবী হতো খতমে নবুয়ত থাকতো না, ঠিক না ঠিক? এই জন্য রাসূলের সন্তানদেরকে বিদায় করে দিয়েছেন কে? তিনটা ছেলে আল্লাহ দিয়েছেন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন কাসেম, তৈয়ব, ইব্রাহিম। তিনজনকে ছোটবেলায়, দুইজন কোলে, একজন বড় হয়ে যখন চলে গেলেন, রাসূল অঝরে কাঁদছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, জিহ্বা মোবারক, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আবু লাহাব ফুর্তি করছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়েছে। এই রকম ওয়াল, এই পাশে রাসূল, এই পাশে আবু লাহাবের ঘর। কারো মৃত্যুতে খুশি হওয়া হারাম। খুশি হওয়া কি? কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার। কারো মৃত্যুতে না। রাসূল মসজিদে নববীতে বসা, একটা ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বলছেন, হোক ইহুদি, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তার জন্য সমবেদনা প্রকাশ করলাম। কোন মানুষের মৃত্যুতে আপনি আনন্দ করবেন না। রাসূলের সন্তান মারা গেছে, আনন্দ করছে কে? কে আনন্দ করছে? আবু লাহাব আনন্দ করছে। রাসূল কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লেন। কেউ মারা গেলে বিলাপ করা নিষেধ, জোরে চিৎকার করে কাঁদা নিষেধ, চুল ছোড়া নিষেধ, বুক থাপড়ানো নিষেধ। কাঁদলে আপনি নীরবে কাঁদবেন আর বলবেন ইন্না লিল্লাহি। তাহলে জান্নাতে আল্লাহ আপনার জন্য বাড়ি বানায়া দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা আছেন আমার সাথে? আছেন? যদি কেউ মারা যায়, ব্যথা পান, আপনি খুব কষ্ট হচ্ছে, তারপরে বলছেন ইন্না লিল্লাহি, তাহলে আপনার জন্য জান্নাতে কি বানাবেন? বাড়ি। আপনার জান্নাতের বাড়ি কেউ দখল করতে পারবে না। এখন না, যারা স্বৈরাচাররা বাড়ি বানাইছে ওরাই ফালায় ভাগছে, ঠিক না ঠিক? কিন্তু জান্নাতের বাড়ি আপনার বাড়ি, আর কেউ দখল করতে পারবে? নামাজে দাঁড়ালেন, পায়ের সাথে যদি পা মিলান, আল্লাহ জান্নাতে আপনার জন্য বাড়ি বানায়া দিবেন। সূরা ইখলাস যদি 10 বার পড়েন, জান্নাতে আল্লাহ বাড়ি বানায়া দিবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে বাড়ি বানানোর তৌফিক দান করো। আহারে, সাহাবীদের দুনিয়ার বাড়ি ছিল না, রাসূলের দুনিয়াতে কোনো বাড়ি ছিল না। 11টা রুম ছিল। কয়টা? 11টা রুম। আর যেই রুমের বর্ণনা দিয়েছেন হুজরাত, রুম সমূহ, কক্ষ সমূহ। আমরা বসে যাই প্রিয় ভাইয়েরা। কালেকশনে একটু হেরফের হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। রাসূল কেঁদে ঘুমিয়ে পড়লেন। আমাদের ওসি সাহেবের ব্যস্ততা আল্লাহ কবুল করুক। হাবিব নামের কোনো অভদ্র লোক আমি পাইনি। 3 নাম, হাবিব, শরীফ আর হলো আফজল। এই 3 নামের লোকদেরকে আমি উচ্ছৃঙ্খল পাইনি। এটা নামেরই প্রভাব বলে। শরীফ যাদের নাম দেখবেন এত ভদ্র, নামই শরীফ। নামই কি? শরীফ, ভদ্র, জেন্টেল। হাবিব, ডিএজি ছিলেন একজন হাবিব, অসম্ভব ভদ্র ছিলেন ডিএজি হাবিব। আমি অনেকবার কথা হয়েছে তার সাথে। নামাজিও ছিলেন, চিনেন আপনারা? চিনেন না? হ্যাঁ, ভালো যার ভালো বলতে হবে। তার ভালো তা আপনি বলবেন অকপটে, ভালোটা গোপন রাখবেন না। রাসূল কেঁদে শুয়ে পড়েছেন, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে মুচকি হাসি দিয়ে উঠলেন। কি হাসি দিলেন? মুচকি হাসি দিয়ে উঠলেন। মা খাদিজা বললেন, মুচকি হাসি কেন? বলছে, খাদিজা জানো না, এই মাত্র জিবরাইল আমিন দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার আমাকে দিয়ে গেছে। এত বড় পুরস্কার আর কোন নবীকে দেয়া হয়নি। ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রশংসা আছে যেখানে, নিয়ামত আছে, প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করবেন। জাতীয় কবি ছিলেন মুসলমান, এই জন্য তিনি প্রশংসা করেছেন কার? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। অন্যদিকে রবি ঠাকুর
তিনি আল্লাহওয়ালা ছিলেন না। তিনি বলছেন মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1941 মারা গেলেন। 1971 আমরা স্বাধীন হলাম। উনি কি ওনার মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীতে লিখে গেলেন নাকি? হ্যাঁ, কোত্থেকে এসেছে এটা জাতীয় সঙ্গীত? এটা উনি ক্যালকাটাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ভারত মাতাকে উদ্দেশ্য করে, বঙ্গভঙ্গকে নিয়ে লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় বাঁশি। বাঁশি বাজানো তো সুন্নত না? বাঁশি বাজালে আল্লাহ খুশি হয় না? বাঁশি বাজালে ওর ঘরে লানত নাজিল হয়। রাসূল বলছেন যেই ঘরে বাজনা বাজিয়ে রাতের বেলায় শোয় ওই ঘরের লোকদের জানাজা পড়ো না। যারা বাজনা বাজিয়ে রাতে শোয় ওদের জানাজা পড়ো না, ওদের কানে সীসা গরম করে ঢেলে দেওয়া হবে। এই জন্য কোনো বাজনার সাউন্ড হলে রাসূল কানে কি দিতেন? আঙ্গুল দিয়ে ফেলতেন। তবে ছোট্ট বাচ্চারা যদি দপ বাজায়, দপ চিনেন তো, এক সাইডে খোলা বাচ্চারা বাজালো ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। নজরুল যে কত ভেরিয়েশন ছিল তার মধ্যে, একটা তরুণী তরুণীর বর্ণনা দিচ্ছেন তিনি, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো। ছোট বাচ্চারা যখন দপ বাজায় এটা অপরাধের কিছু না। একটা বিয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ছোট বাচ্চারা নেচে নেচে দপ বাজাচ্ছেন, রাসূল নিষেধ করেন নাই, ঈদের দিন বাজিয়েছেন। কিন্তু আমাদের বুড়ারা যদি বাজায় এটা কি? কথা বলেন, এটা হারাম, আমরা এটা বাজাবো না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি অনুযায়ী চলবো। বাজনা আছে যেখানে জিনা আছে সেখানে জিনা আছে, যেখানে মদ আছে, আর এই তিনটা আছে যেখানে ভূমিকম্প সেখানে বলেছেন রাহমাতাল লিল আলামিন। সামনে ভূমিকম্প আসতেছে, সিরিজ ভূমিকম্প। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে দেন। আপনাদের গ্রামের লোকেরা ভালো আছেন, কিন্তু মরবে বেশি কোথায়? কোথায়? ঢাকা শহরে একটা ভূমিকম্প হলে মিনিমাম 50 থেকে 60 লক্ষ মরবে, বেরো করতে পারবে না। এত বিল্ডিং হয়েছে, এত ছোট্ট জায়গাতে এত থিকলি পপুলেটেড দুনিয়ার কোথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন তোমারে কাউসার দিলাম। কাউসার কি? দুনিয়াতে যা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করি এগুলো কাউসার। এগুলো কি? কাউসার চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে একটা ফোয়ারার পানি আল্লাহ খাওয়াবেন। ওই ফোয়ারাটা এসেছে আরশের নিচ থেকে। ফোয়ারার পানিটা হবে বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি, শুভ্র হবে বরফের চেয়ে বেশি। সেটা আল্লাহ খাওয়া দিবেন, যে একবার খাবে তার আর পিপাসা লাগবে না। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ বাটি দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। রাসূল পানি বন্টন করবেন, ফেরেশতারা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ একে দিয়েন না, একে দিয়েন না, একে দিয়েন না, একে দিয়েন না। কেন? এত নামাজ পড়েছে, আমার দুরূদ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়েছে ঠিক, কিন্তু আপনাকে নেতা মানে নাই, আপনার আদর্শ অনুসরণ করে নাই, আদর্শ অনুসরণ করেছে বেনামাজি। ঠিক না ঠিক? আপনাকে রাসূল মেনেছে কিন্তু আপনার দল এরা করে নাই। আমরা রাসূলের দল করব, রাজি আছি তো? রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখান ভাইরা। আহারে আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে, বলেন আমিন। প্রিয় ভাইরা, নামাজ পড়বেন তো? আচ্ছা, জান্নাতের চাবি কি? এই যে মোটরসাইকেলে আপনার যে আসছেন, মোটরসাইকেলের প্রত্যেকের চাবি আছে না? আপনার চাবি দিয়ে কি আমারটা খুলবে? তা আপনি কিভাবে জান্নাতে যেতে চান বলেন তো? অজুর চাবি না, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজের চাবি কি? অজু। আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই, কষ্ট দিচ্ছি। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই।
নামাজ যারা পড়বে তারা কাউসার পাবে। কি পাবে? নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে। তবে নামাজ পড়ার কথা বলা হয়নি। আকিমুস সালাত আন আকিমুদ্দিন, আগে দিন কায়েম করো, তারপরে নামাজ কায়েম করো। মক্কায় 13 বছর রাসূল দিন কায়েম করলেন কেন? আল্লাহ বলছেন সূরা মায়েদার 78, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, জবর, ইনজিল, কোরআন এগুলো কায়েম না করো। আল্লাহ যা নাজিল করেছেন সবটাই কায়েম করব। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। নামাজের পরে আরেকটা জিনিস আল্লাহ চান, কোরবানি। কি চান? কোরবানি। ওয়ানহার, কোরবানি দিতে হবে। কার নামে? আল্লাহর নামে। কি কোরবানি? যেমন এখন সময় কোরবানি দিচ্ছি, আবার আমরা টাকা পয়সা কোরবানি দেই, আমাদের জানও কোরবানি দেই। যেমন সাইদের নেতৃত্বে একদল যুবক তাদের জান কোরবানি দিয়েছে। ঠিক না ভাই? জান কোরবানি দেওয়ার পরে আমরা একটা নতুন সমাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের পিছনে এখন গোয়েন্দা নাই, আমাদের ভাইদেরকে এত পেরেশান করা হয় না। পুলিশ বাহিনী সবচেয়ে নির্যাতিত ছিল গত 17 বছর। এদের কোনো রেস্ট ছিল না। আপনারা তো খবর রাখেন না, কোনো টাইম টেবিল ছিল না এদের। আমি শরীয়তপুরে এক প্রোগ্রামে গিয়েছি, সকালবেলা হাঁটছি, দেখি যে বাগানের ভিতরে পুলিশ। বললাম ভাই বাগানের ভিতরে কেন? ওই যে ওই হেবেটা বাথরুমে গেছে, আমরা পাহারা দিচ্ছি। হেবেটা বুঝেন তো? হেবেটা হলো মন্ত্রী। তো কি জীবন! পুলিশ ভাইদেরকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। আর ব্যবহার কি! নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমরা যেন ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। কিয়ামতে সবচেয়ে ভারী হবে কি বলেন তো? সচ্চরিত্র। সবচেয়ে ভারী হবে কি? মুআমালাত। কিভাবে মানুষের সাথে আচরণ করেছেন, কিভাবে মানুষের সাথে দেখা করেছেন। রাসূল বলছেন আল কিয়ামাতু তাইয়্যিবা সাদাকাহ। কেউ যদি মুচকি হেসে কথা বলে, আল্লাহ সদকার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। একজন ভাইকে দেখে জড়িয়ে ধরেন, একজন হিন্দু ভাই এসেছে আপনার সাথে দেখা করতে, আপনি বলে দুস হারাম, আপনি চরম অন্যায় করেছেন, কবিরা গুনাহ করেছেন। যে কোনো মানুষকে কোথায় নেবেন? কোথায়? আব্দুল্লাহ জুলবাদাদাইন, আব্দুল উজ্জা, চাচার কাছে বড় হয়েছে, মা চলে গেছেন, বাপ মারা গেছে তার দুনিয়াতে আসার 3 মাস আগে। জন্মের পরে যখন বড় হলো, মাকে বলল, মা বলল আব্দুল উজ্জা তোমার মতো একজন লোক দুনিয়াতে আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তার দুনিয়াতে আসার 6 মাস আগে তার বাপ শেষ। তুমি যদি সান্ত্বনা পাও ওই মুহাম্মদের কাছে চলে যেও। আব্দুল উজ্জা 18 বছর পর্যন্ত চাচার কাছে কাজ করলেন। একদিন মায়ের সেই স্মৃতি মনে পড়লো, আমি মুহাম্মদের কাছে যাব সাল্লাল্লাহু। ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। সে চাচাকে বলছে চাচা আমি চলে যাব। বলছে তুই যেতে পারবি না, মুহাম্মদ বাপদাদার ধর্ম ছেড়েছে, তুই যেতে পারবি না। বলছে আমি যাবই। বলছে যদি তুই যাস আমার কোনো কাপড় চোপড় নিয়ে যেতে পারবি না, আমার লুঙ্গি খোল, আমার গেঞ্জি খোল, সব খুলে উলঙ্গ। কিন্তু সে যাবেই। আমরাও রাসূলকে ভালোবাসি, কিচ্ছু শুনবো না। ঠিক তবে ঠিক। দৌড়ানো শুরু করলেন। পথে মধ্যে মনে পড়লো মায়ের কথা। মায়ের গোত্রের সামনে গিয়ে মা মা করে ডাকছে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। যত দিন পরেই আপনি মা বলে ডাকেন, কেউ না বুঝলেও বুঝবে কে? মা বুঝবে। ভিতর থেকে মা দৌড়িয়ে বেরিয়ে এসেছে, দেখেছে উলঙ্গ ছেলে। বলছে মানান উরিয়ানা, বলছে মা আনা ইবনু আব্দুল উজ্জা। মা চোখ ঢেকে ফেলেন। বাবা তোমার এই অবস্থা কেন? মা আপনারা বলেছেন আমি ব্যথা ভুগতে হলে মুহাম্মদের কাছে যেতে হবে। আমি যখন মুহাম্মদের কথা বলেছি, আমার চাচা আমার কাপড় চোপড় সব খুলে রেখে দিয়েছে। মায়ের কাছে কিচ্ছু নাই, 1 টুকরা কম্বল দিয়ে দিলেন। ছেলে কম্বল 2 টুকরা করে এটা নিয়ে দৌড়াতে দৌড়াতে এই আব্দুল উজ্জা মদিনায় হাজির। 8-9 দিন 10 দিন পর্যন্ত খাওয়া নাই, লওয়া নাই, মুখে শুধু মুহাম্মদ মুহাম্মদ। রাসূল দেখে একটা ছেলের সারা গায়ে ময়লা। রাসূল হাত বাড়িয়ে দিলেন। আব্দুল উজ্জা গিয়ে রাসূলের বুকে ঢুকলো।
রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছে, সে কাঁদছে। রাসূল পরিচয় নেন নাই। আব্দুল উজ্জা বলছে, আমার মনে হয় আপনি হবেন মুহাম্মদ। আমি প্রথম কোন পুরুষের আদর আমার নসিব হলো। রাসূল বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। তখনই তাকে বললেন, না তুমি কালেমা পড়ো। নিজের লুঙ্গি এনে তাকে পরিয়ে দিয়েছেন, নিজ হাতে গোসল করিয়ে দিয়েছেন, জামা পরিয়ে দিয়েছেন, আর বললেন, এই মসজিদে আমার যেই সাথীরা আছে তাদের সাথে তুমি থাকো, আমার ঘরে খাবার, এদের সাথে থাকবা। বলেন নেই কালেমা পড়ো। এক সপ্তাহ পরে আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবীরা উঠবস করে আমার খুব ভালো লাগে, আমিও তাদের সাথে এটা করতে চাই। এখন রাসূল বললেন, এটা করার আগে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবুকের যুদ্ধে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদ করে দেন। আল্লাহ হাত তুলে বললেন, আল্লাহ, আব্দুল উজ্জা, আর নাম হলো এখন আব্দুল্লাহ জুলবাদাদাইন, আব্দুল্লাহ জুলবাদাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। তিনি বললেন, আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল বললেন, মান সাআলা শাহাদাতান, যে আল্লাহর কাছে শাহাদাত চায়, বিছনায় শুয়ে মারা গেলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। রাসূলের কাছে খবর গেল আব্দুল উজ্জার জ্বর। রাসূল দেখে গেলেন, রাত খবর এলো আব্দুল উজ্জার দুনিয়ায় নাই। আব্দুল্লাহ জুলবাদাদাইন চলে গেছেন। 4 খলিফাকে বললেন, কবর খোঁদো। কবর খুললেন আলী, কবর খুঁজলেন আবু বকর, ওমর, ওসমান, কবর খুঁজলেন। রাসূল নিজে কবরে নামলেন। উপর থেকে লাশ দিচ্ছেন 4 জন জান্নাতি সাহাবী। রাসূল তার লাশটা কবরে রেখে বলছে, আল্লাহ, এই কবরে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি, আপনি খুশি হয়ে যান। আলী বলছেন, আরে এখানে যদি আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কপাল পরিবর্তন হয়ে যেত। আমরাও শহীদ হতে চাই, আল্লাহ কবুল করে। তার আগে নামাজ পড়তে হবে, সমাজকে দাম দিতে হবে, সমাজের মানুষের হক আদায় করতে হবে, নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিতে হবে। আপনার সামনে কোন লোক শীতে কষ্ট পেলে আল্লাহর আদালতে আপনি আসামি হবেন। আল্লাহ বলবেন, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে কেন তুমি বস্ত্র দাও নেই? আমি ক্ষুধার্ত ছিলাম, ইউ ডিডন্ট ফিড মি, আই ওয়াজ স্টারভিং। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও না। আই ওয়াজ থার্স্টি, ইউ ডিডন্ট গিভ মি দ্য ওয়াটার। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নেই। আল্লাহ বলবেন, তুমি দাও নেই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রাব, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক গোলাম পানিতে কষ্ট পেয়েছে, তাকে পানি খাওয়ালে আমাকে খাওয়ানো হয়ে যেত। আমার এক গোলাম কাপড়ে কষ্ট পেয়েছে, তাকে দিলেই আমি পেয়ে যেতাম। সেজন্য নামাজের আগে আমাদের সামাজিক জীবনগুলো সুন্দর করা দরকার, কারণ নামাজ একজন মানুষকে সামাজিক করে। যেমন আল্লাহ সূরা মাউনের ভিতরে বলেছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। নিষেধ করে দেয় ছোটখাটো জিনিস। ওয়ায়ামনাউনাল মাউন, আপনার ঘরে লোকেরা আসছে, মেহমান, আপনি পাশের বাড়িতে প্লেট চাইতে গিয়েছেন যে আমার মেহমান বেশি হয়ে গেছে, কিছু প্লেট দেন। ওই লোকে বলল তুমি প্লেট কিনে আনো। এই লোকটা মুসলমান না, এই লোকটা নামাজের কোনো প্রভাব তার জীবনে নাই। ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রতিবেশী তোমার শরীরের অঙ্গের মতো। সাহাবায়ে কেরাম বলতেন, এত বেশি প্রতিবেশীর ব্যাপারে বলা হয়েছে, আমাদের মনে হয়েছে আমাদের উপর প্রতিবেশীকে দেয়া ফরজ করে দেয়া হবে। সেই জন্য প্রতিবেশী যেই হোক, বেনামাজি হোক, হিন্দু হোক, তার ঘরে এগিয়ে যাবেন, তাকে খাওয়া দিবেন, ওষুধ দিবেন, খুশি হবেন কে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? রাসূল এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন, কি করতেন?
রাস্তায় যেতে যেতে দেখতেন দুই পাশে কোনো ক্ষুধার্ত মানুষ আছে কিনা, কোনো বস্ত্রহীন মানুষ আছে কিনা, কোনো ব্যথিত মানুষ আছে কিনা। ব্যথিত মানবের ধ্যানের ছবি ধরায় এলেন সেই সে নবী ব্যথিত মানবের। কোন কবি? আহা, আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। কি কবিতাগুলো লিখে গেল। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। কোন কবি? হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে, সে চোখে আমার বইতো নদী পেশনে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহ তাকে মাফ করে দেন। মসজিদ নিয়ে গজল আছে না নাই? সুদ নিয়ে আছে না নাই? সুদ, সুদের বিরুদ্ধে কথা বলেছেন নজরুল। কি বলেছেন জানেন? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত। দে যাকাত তোরা দে রে যাকাত। সুদ আর যাকাত কোনটা পছন্দ করেন? আল্লাহ লালন পালন করেন কোনটা? কথা কন না কেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সূরা বাকারার সর্বশ্রেষ্ঠ আয়াতের একটি। আল্লাহ বলছেন সুদকে আমি নিজে ধ্বংস করি। সুদ যে খাবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। কোন কবিরা গুনাহ এত মারাত্মক নয়। সুদের কয়টা গুনাহ? কয়টা? সবচেয়ে ছোটটা কি জানে তো? দেখি হাদিস। খাওয়ার সময় তো হুঁশ থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন 278। ওয়াদারু, ছেড়ে দাও, সুদ ছাড়ো যদি মুমিন দাবি করো। আর যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধ করতে পারবেন? এক করুণায় তো সিথে পড়ছেন সব। সামান্য করুণায় কেউ বাঁচার আশা করে নাই, ঠিক না ঠিক? কিভাবে আল্লাহর ধরা থেকে বাঁচবেন? সেজন্য আজকে নিয়ত করব, একটু মনে মনে সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে সুদ ছেড়ে দিব। রাজি আছেন তো? কথা কন না কেন? রাসূল বলছেন আপনি যদি একটা ছোট্ট মুরগি সদকা দেন, আল্লাহ এটাকে লালন পালন করে কিয়ামতের ময়দানে হাতি বানায় আপনার হাতে তুলে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যে কোনো সদকায় খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা। মৃত্যুর সময় প্রত্যেকটি মানুষ শুধু আফসোস করবে আমি কেন সদকা দিলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। প্রত্যেক মানুষ নবী আলাইহিস সালাম ছাড়া আফসোস করবে, আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, আমরা সদকা দিয়ে ভালো মানুষ হয়ে আসি। নামাজ কায়েম করব, সদকা দেব। যেই দলে নামাজ আছে সেই দল আমরা করব, ঠিক না ঠিক? নামাজ কায়েমের কথা, কায়েম মানে হলো আপনি পড়বেন, ছেলে পড়বে, বিবি পড়বে, বাচ্চা পড়বে। প্রথম হিসাব করে নেবেন কিসের? নামাজের। কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? আর বিচার শুরু হবে রক্তের। বিচার শুরু হবে কিসের? রক্তের। বিচার শুরু হবে রক্তের, হিসাব নিবেন নামাজের। আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে।